দেশের অর্থনীতির প্রাণ কয়েক লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের শ্রম ঘাম আর চেষ্টায় সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ। কিন্তু সীমাহীন সংকট, অসহযোগিতা আর সঠিক নীতিমালার অভাবে প্রতিনিয়তই চ্যালেঞ্জের শিকার হচ্ছেন তাদের একটি বড় অংশ। বিশেষ করে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে তা আরও বেশি উদ্বেগজনক। অর্থ না পাওয়ার এই বৈষম্য আরও স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয়, ২০২৫ সালে মোট বিতরণ করা ঋণের মাত্র ২৩% পেয়েছেন তারা। ১ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া ওইসব গ্রাহকদের বিতরণ করা হয় মাত্র ৪,১৪,৬৪৮ কোটি টাকা। অথচ চাহিদা ছিল আরও বেশি। কোনো সেক্টর যাতে অন্য সেক্টরকে বঞ্চিত না করে, সেইভাবেই প্রতিটা ব্যাংকে তাদের লোন পোর্টফোলিও ডিজাইন করতে হবে। আমি যে সিএমএসএমই খাতকে উপেক্ষা করি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন চাচ্ছি, অধিক মানুষ বিভিন্ন সামাজিক উদ্যোগের অংশ হিসেবে থাকবে, সেটাও বাধাগ্রস্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ২০২৫ সালে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৭,৭৭,৩১৬ কোটি টাকা। এই অর্থ থেকে ছোট উদ্যোক্তারা কম পেলেও কয়েক গুণ এগিয়ে বড়রা। যেমন মোট ঋণের প্রায় ১/৩ নিয়েছেন মাত্র ৪,৮৬৬ জন, যাদের প্রত্যেকের ঋণ ৫০ কোটি টাকার উপরে। ফলে তাদের পেছনেই চলে গেছে ঋণের ৫.৫ লাখ কোটি টাকার উপরে। আর ২০ কোটি টাকার উপরের ঋণের গ্রাহক মাত্র ১৭,০০০। বিশ্লেষকরা মনে করেন, বিতরণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। আমাদের কাঠামোগত দুর্বলতা আছে। ব্যাংকের জন্য ছোট ছোট অনেক ক্লায়েন্ট ম্যানেজ করার চাইতে সে চায় যে একবারে একটা জায়গায় দিলে ওনার যেই ব্যয় ভারটা এটা কমে আসে। যে কারণে আপনি দেখবেন যে ছোট উদ্যোক্তাদের জন্য আমরা যেটাকে এসএমই খাত বলি, ওইখানে কিন্তু আপনার সুদের হারটা বেশি থাকে, কারণ তাদের পরিচালন ব্যয়টা থাকে। আপনি ২০টা কেস দেখার চাইতে আপনি একটা কেস দেখবেন, এটার আপনার খরচ কম। কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমও পারছে না, আবার একেবারে আমাদের যেই উদ্ভাবনী যেই অল্টারনেটিভ প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট, সেটাও কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারে নাই। কাজে একটা মিসিং মিডলের যে সমস্যাটা, এটা রয়ে গেছে। এখানে আমাদের নতুন ইনস্টিটিউশনাল ইনোভেশনের একটা ফেল্ট নিড আছে, যে আনমেট নিড আছে। তথ্য অনুযায়ী ওই বছর প্রতি ১২ জনের আমানতের টাকা ভোগ করেছেন মাত্র একজন ঋণগ্রহীতা। তবে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যাও। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা।